আসন্ন শান্তিনিকেতন পৌষ মেলা আর হাতে গোনা মাত্র 2 দিন থেকে 3 দিন। ঠিক তার আগে শান্তিনিকেতন পৌষ মেলার মাঠ পরিদর্শন করলেন পুলিশ প্রশাসন থেকে দুপুর 1টা নাগাদ। পাশাপাশি নজর রাখলেন কিভাবে হবে এই শান্তিনিকেতন পৌষ মেলা। এই সবকিছুই নজর রাখলেন তারা। শান্তিনিকেতন পৌষ মেলার মধ্যে এরকম কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেদিকেও নজর থাকবে পুলিশ প্রশাসনের কাছে। আজ এই শান্তিনিকেতনের পৌষ মেলার মাঠ পরিদর্শনে ছিলেন বোলপুর অতিরিক্ত পুলিশ সুপার রানা মুখার্জি, বোলপুর পুলিশ আধিকারিক রিকি আগরওয়াল, এছাড়াও ছিলেন শান্তিনিকেতন থানার ওসি কস্তুরী মুখার্জি, বোলপুর থানার আইসি সহ অন্যান্য প্রমুখেরা। প্রস্তুতি প্রায় শেষের দিকে, তবে আমি তো ব্যক্তিগতভাবে এত ভালো লাগছে যেটা বলার মতো কোনো ভাষা নেই। আজ বহু বছর ধরে বোলপুরে রয়েছি, আজ 26 বছর হতে চললো, তো সেই মেলার আনন্দ যেন আবারও ফিরে পাচ্ছি। আজ মেলার মাঠ এসে এর আগেও এসেছি, যখন থেকে প্রস্তুতি পর্ব শুরু হয়েছে, মেলা হবে এরকম একটা ভাব এসেছে, তখন থেকে এসেছি। তবে আজকে এই বাঁশপোতা, এই নাগরদোলা, এমনকি জিলিপি ভাজার গন্ধ, এটাতে একদম মনে এত একটা আবেগ আসছে, এত আনন্দ হচ্ছে যেটা বলে বোঝানোর মতো ভাষা নেই। তবে এবারও কাজের কথা বলি, যে আমাদের বোলপুর পৌরসভা থেকে যাকে যেভাবে দায়িত্ব দেওয়া হয়েছে তারা মোটামুটি সেইভাবে দায়িত্ব পালন করতে শুরু করে দিয়েছে। প্রায় সপ্তাহখানেক আগে টোটো চালকদের নিয়েও আমাদের সমস্ত প্রশাসনিক বৈঠক করা হয়েছে। তারাও খুবই সচেতনতার এবং দক্ষতার সঙ্গে আশা করি মেলা 6 দিন পালন করবেন। আমাদের যে সমস্ত আধিকারিকেরা রয়েছে, নতুন করে বলার কিছু নেই, তারাও সমস্ত রকম দায়িত্ব পালনের জন্য প্রস্তুত হয়ে গেছেন। আপনারা একটু খেয়াল করে দেখবেন যে আমাদের যে সমস্ত নির্মল বন্ধু, নির্মল সাথী এবং আমাদের 22টা কাউন্সিলর, তারা যে দায়িত্ব নিয়েছেন ওয়ার্ড থেকে ছেলে মেয়েদের নিয়ে, যে ভলেন্টিয়ার্স সমস্ত, তারা প্রশাসনিক আমাদের যে পুলিশ প্রশাসন আছে তাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য আমরা সব রকমভাবে প্রস্তুত আছি। বিশ্বভারতীর মেলা পৌরসভা কি করছে? বিশ্বভারতী থেকে আমাদেরকে যে ধরনের দায়িত্ব দেওয়া হয়েছে, আমরা সমস্তটাই সেটা পালন করব এবং পালন করতে আমরা বদ্ধপরিকর। আমি সেটা যে প্রশাসনিক মিটিংয়ে ডাকা হয়েছিল বোলপুর মিউনিসিপ্যালিটি চেয়ারপারসন হিসেবে, আমাকে তখনই আমি বলেছিলাম যে দেখুন, রবি ঠাকুরের মেলা এক ঐতিহ্যবাহী মেলা, আর আমরা বোলপুর শান্তিনিকেতনবাসী সমস্তটাই আমাদের তাঁর স্মৃতি জড়িয়ে আছে। তো এই মেলাকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আমরা বোলপুর পৌরসভা বদ্ধপরিকর। সেখানে আলো, জল, পরিষ্কার পরিচ্ছন্নতা, ডাস্টবিন, যা কিছু আছে, সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট থেকে শুরু করে সমস্তটাই আমরা পরিষেবা দেব। আর একটা আনন্দের সঙ্গে জানাই, যেটা এবার আমরা পেয়েছি, আমাদের যে সুডা থেকে স্টলটা হচ্ছে, সেখানে আমাদের খুব বড় মাপে একটা স্টল হচ্ছে। তো স্বাভাবিকভাবে আমরা খুবই খুশি। আমাদের স্যারও আজকেই ঢুকে যাবেন, জলি চৌধুরী স্যার, তিনিও এসে দেখবেন এবং আপনাদের এই সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে মানুষের কাছে এত তাড়াতাড়ি খবর পৌঁছায়, যেটা আমাদের সবার জানা। প্রত্যেক মানুষের কাছে আবেদন রাখবো যে বিশ্বভারতী মেলায় ঘুরতে এসে অবশ্যই এই স্টলটা একবার ঘুরে যাবেন। আশা করি সব রকমের চিত্রটা বোলপুর পৌরসভা সুডা যৌথ উদ্যোগে তুলে ধরতে পারবে আপনাদের কাছে। দিদি, প্রতি বছরই দেখা যায় একটা যানজট থাকে এবং মেলার সময় পৌরসভা সেই বোলপুরের যানজট মেটানোর জন্য কী পদক্ষেপ নিচ্ছে? এবারে দেখবেন, আশা করি সেই যানজটের সম্মুখীন হয়তো অতটা হতে হবে না। পুলিশ প্রশাসনের সঙ্গে হাত মিলিয়ে আমাদের ওয়ার্ড কমিটি যেভাবে তারা প্রস্তুত করেছেন, ভলেন্টিয়ার্স, মেয়ে ভলেন্টিয়ার্স এবং পুরুষ ভলেন্টিয়ার্স, সমস্ত কিছুর মধ্যে দিয়ে, এমনকি যে সারা বছর আমাদের ট্রাফিকরা রয়েছে, তো সব কিছুর মধ্যে দিয়ে যে মোড়গুলো রয়েছে আমাদের, আপনারাও জানেন যে চৌরাস্তা, জাম্বুনি, শ্যামবাটি মোড়, লজ মোড়, এদিকে হাটতলা রোড, বাঁধগড়া, সমস্ত জায়গায় আমরা সেভাবে সাজিয়েছি। এর সাথে সাথে একটা কথা বলে রাখি যে আমাদের স্বাস্থ্য পরিষেবাও সর্বক্ষণ থাকছে।